না, ও স্বামীর খেয়েছে। সুদ ওই খায় যে সুদের লেনদেন করে। অনেকে মুরব্বীরা বলছেন যে মেয়েদের কাছে দোয়া চাও, মেয়েদের দোয়া কবুল হয়, মেয়েরা হারাম খায় না, ও তো স্বামী খায়। স্বামী চুরি করছে না সুদ খেয়েছে ওর দেখা দরকার নেই, স্বামী খায়। আব্বা মা বয়স্ক, ছেলের অধীনস্থে তাদের রুজি চলছে, ছেলে পাকা জুয়ারি, জুয়ার টাকা নিয়ে এসে মা বাপকে কাপড় পরাচ্ছে, মা বাপ 5 ওয়াক্তে নামাজ পড়ছে, এরা কিন্তু গুনাহগার নয়, গুনাহগার হলো ছেলেটা। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফ করেছে, সুদারুর বিবি জান্নাত যাবে, এদের জন্য কোনো চিন্তা নেই। যে মহিলাদের স্বামীগুলো দুষ্ট, লুচ্চা, সুদারু, জুয়ারি, লুটে ভাই, লুটপাট যত রকম আছে, রাজনীতি করতে গিয়ে মেরে ধরে কেড়ে নিয়েছে, বড় ভালো ভালো কাপড় শাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ওই বিবিদেরকে আল্লাহ বলছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ও মহিলার দল, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেম, পৃথিবীর বুকে বড় জালেম মোদি নয়, পৃথিবীর বুকে বড় জালেম মোদি নয়, আদিত্যনাথ নয়, অমিত শাহ নয়, পৃথিবীর বড় জালেম কোরআন যাকে ঘোষণা করে দিয়েছে তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম জন্ম নেয়নি। ফেরাউন যা জুলুম করেছে, যার জুলুমের মাত্রা সীমা ছড়িয়ে গেছিল, যার দেশ দেশান্তরে জুলুম ছড়িয়ে গেছে, সূরা ফাজরের ভিতর আল্লাহ দিয়েছেন তার জুলুমের মাত্রা বহু দূর পৌঁছিয়ে গেছে। জুলুম অত্যাচার করতে করতে আল্লাহর সঙ্গেও সে বেঈমানি করেছে, আল্লাহর জায়গায় নিজেকে বসাতে চেয়েছে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলেছে আমি তোমাদের বড় আল্লাহ। এই রকম জালেমের বিবি, জালেমের বিবি, এত বড় জালেমের বিবি, তার নাম আসিয়া, চিরদিন জান্নাতে থাকবে। আহা, আসিয়া কি করেছেন তাই জান্নাতে যাবে। শুনেলেন আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল, মা পি এরা আমাকে আল্লাহ বলতে হবে। আসিয়া বলছে আপনাকে স্বামী হিসেবে যা করার করব, আল্লাহ বলবো না। একটা জায়গায় অটো আসিয়া এমন অত্যাচার শারীরিক হতে চাললো, মহিলা কাঁচা নরম শরীরে চাবুক দিয়ে মেরে ঘা করে দিয়েছে, গোটা শরীর ক্ষত বিক্ষত। তারপরে বলছে ফেরাউন এখন কি বলবি, আল্লাহ বলবো না। ফেরাউন দেখছে দেশ আল্লাহওয়ালা বলবে, রাজ্য আল্লাহওয়ালা বলবে, এলাকা আল্লাহওয়ালা বলবে, পাড়াওয়ালা আল্লাহ বলবে, আর আমার ঘরের শত্রু আল্লাহ বলবে না। আর অত্যাচার, জি অত্যাচার করতে 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 ওদিকে আসিয়ার মা বাপ ওদিক থেকে জবাব, এই বিটি তুই আল্লাহ বললে শান্তিতে থাকবি, না আল্লাহ বলবো না। মা বাপের দিকেও রাস্তা বন্ধ, মেয়েদের 2 কুল, এক বাপের কুল এক শ্বশুর কুল, বাপের কুলের দরজা বন্ধ। ফেরাউন বলছে খবিশকে বের কর, শয়তানকে বের কর, বদমাশকে বের কর, এখন আমাকে আল্লাহ বলছে না, বের কর। ময়দানে নিয়ে আসা হলো। কি করা হলো? 4 হাত পায়ে সুন্দর করে চারদিকে ঠোঁটি বেঁধে, আর ঠোঁটো বেড়ে হাত টান করে হাত পাতে টেনে দেওয়া হলো। বিছানা রেখেছিল মাটি, বিছানা রেখেছিল পাথর, কেউ বলছে কাঁচকে গুঁড়া করে দেওয়া হয়েছিল। আসিয়াকে কত বিক্ষত শরীরের উপরে শেষ অত্যাচার চলছে। আসিয়া বলছে বলবো না, এখনো আল্লাহ বলবো না, ওটা শরীর ক্ষত বিক্ষত। ফেরাউন বলছে তোকে লাশ শান্তিতে কি বলছিস বল। না আমি আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যতদূর করার আছে আমি এতটুকু কমতি করব না, সম্পূর্ণটা করব, কিন্তু আমি আপনাকে আল্লাহ বলতে পারবো না। ফেরাউন তখন সৈন্যদেরকে বলল বিরাট একটা পাথর নিয়ে আয়, মনে করেন যে বক্স আছে, এরকম 2টা বক্সের সময় যদি পাথর হয় একটা মানুষের জন্য মরা যথেষ্ট হয়ে যাবে। পাথরটাকে আসিয়ার বুকের সামনে ধরে
আছে, সৈন্য সামন্ত সব ধরে আছে। ফেরাউন বলছে, দেখ তোর মহত্তার দিকে একবার খেয়াল কর, তুই এবার কি বলছিস বল। এক চান্স দিলাম, দুই চান্স দিলাম, এটা লাস্ট চান্স। যখনই বলেছে লাস্ট চান্স, আসিয়া মুখ খুলে দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। হে আমার রব, শ্বশুর ঘরে দরজা বন্ধ, স্বামীর ঘরে দরজা বন্ধ, বাপের ঘরে দরজা বন্ধ, এখন আমি কুল কিনারা হারা। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও, তোমার জান্নাতটা আমার ঠিকানা বানিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউন থেকে তুমি আমাকে নাজাত দাও। ওয়া আমালিহি, ওর পথ চরিত্র থেকে আমাকে নাজাত দাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, এই জালেম বেঈমান গোষ্ঠীটা আমি বউ হয়েছি, এর থেকে আমাকে চিরতরে তুমি নাজাত দিয়ে দাও। ফিরআউন পাথরটা ছেড়ে দিল। আর ওই পাথর ছাড়া মুহূর্ত আগে আল্লাহ সাত আসমানকে আসিয়ার চোখে তার কুদরতি ক্ষমতাতে এমন করে দিয়েছে, তিনি জান্নাতের দরজা দেখছেন। আল্লাহ বলছেন, আসিয়া রে, ফিরআউনের দরজা বন্ধ হলে কি হবে, আমি রব তোর জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। আসিয়াকে পাথর ছেড়ে দিল, মিশে গেল মাটির সঙ্গে, চিরদিন সে জান্নাতে চলে গেল। এই ঘটনাটা আল্লাহ ঘটালেন পৃথিবীর সমস্ত মহিলার জন্য। হে মহিলা কল, তোমরা জেনে নাও, স্বামী যদি অত্যাচার কারণে বলাও হয়, তবুও নিজের আমল ঠিক রাখতে হবে, নিজেকে পর্দার ভিতরে রাখতে হবে, নিজেকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সে জুয়ারি হোক, সুদারও হোক না কেন, তুমি লড়াই করো দিনের জন্য, দিনের জন্য আল্লাহর সাথে চলে যাও, তাহলে ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে, তোমার জন্য জান্নাত খোলা আছে। তাহলে যাদের বিয়ে হয়েছে